ছোটন, নীল, লাল ওরা সব বেরিয়ে গেছে তো? হ্যাঁ বাবা, ওরা অনেক সকালেই হাসপাতালে গেছে। আমি তো বারবার ঠাকুরকে ডাকছি, ও ঠাকুর আমার মেয়েটা সিঁথির সিঁদুর রেখো, ওর কোনো ক্ষতি করনি, ওর কোনো ক্ষতি করনি। বাড়ি কি করছে বড় বৌমা? ওকে এখনো ঘুমোচ্ছে? কি যে বলো সোনা জেঠি, কাল গোটা রাতটা মেয়েটা চোখের জলে বিছানার বালিশ ভিজিয়েছে। সারা রাত ঘুমোইনি, আমি তো পাশে শুয়েছিলাম না, কত বুঝিয়ে সুঝিয়ে তারপর ঘুম পাড়িয়েছি। মেয়ের মুখে সেই এক কথা, বড় বৌদি আমাকে আমাকে হাসপাতালে নিয়ে যাবে তো বড় বৌদি? আমার বরের অপারেশনের সময় আমি আমি বাইরে দাঁড়িয়ে থাকবো বড় বৌদি, আমাকে না নিয়ে যেও না বড় বৌদি, এক কথা। অবুঝ মেয়ে, কিন্তু দেখো স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু ঠিক বোঝে। ওরা এমনই অসভ্য, এমনই অভদ্র। মেয়েটাকে যে ওখানে পাঠাবো, পাবলিক প্লেস, ওখানে হয়তো মেয়েটার গায়ে হাতও তুলে দিতে পারে, কিচ্ছু বলা যায় না। সবাই না গো, সবাই না। পারি যাটা এমন বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখিনি কো। যেমন আমার বাড়িটাকে সংসার করতে দিচ্ছে না, তেমনি আমাদের মিমিটাকেও সংসার করতে দেবে না, দেখিনিও। না না মা, দেবো না বললে তো আর হলো না। নিহাত আমাদের বাড়িটা অবুঝ, সংসারে কিছু বোঝে না, বোধ বুদ্ধি নেই, সেই জন্য ওর ওপর যত অত্যাচার পারে করে। করতে আসুক তো আমার মেয়ের বেলা, করতে আসুক মেয়ের বেলা। আমি 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 ওই ভদ্রমহিলা নিজের ছেলেকে হারাবে, আমি তো ওই ওই সংসার থেকে তো দুজনকে আলাদা করে দেবো না, একদম আলাদা করে দেবো। সেই তো মগের মুলুক নাকি? আর তাছাড়া আমি তো আমার মেয়েকে এইরকম শিক্ষা দিইনি যে আলাদা থাকো, শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করো না। তা বলে তো এইরকমও হতে পারে না উনি আমার মেয়েকে গালাগালি দেবেন, বরের সঙ্গে সংসার করতে দেবেন না, এটা তো হয় না। করুক না, বিমর্ষয় করুক না। দেখে মেজো বৌমা, তোমরা হাসপাতালে যাবে তো? নাও, এগিয়ে পড়ো। দুপুরবেলা অপারেশন, আমাকে তো তোমরা কেউ যেতে দিলে না। আবার যদি আমি যাওয়ার জন্য জোরাজুরি করি, সেই জন্যে ছোটন সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আবার বলে গেছে যে বাবা যেন এই গরমে হাসপাতালে না যায়, আমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে যাই হোক না কেন আমি সব সামলে নেব। না বাবা, সেটা হয়তো বলেছে, হয়তো গায়ে গতরে ও খেটেও দেবে, মানে সেটা নিয়েও প্রবলেম নয়, কিন্তু এই ক্ষেত্রে তো আসল দরকার, মানে এই সময় তো আসল দরকার টাকা, না? ছোটন তো টাকাটা দিতে পারবে না, তাই না? শুভ, ছোটনের টাকা নেই ঠিক আছে, কিন্তু তার বাবা তো এখনো মরে যায়নি, আর তার সোনা জেঠিও ভিখিরি হয়ে যায়নি যে তার জামাইয়ের চিকিৎসা করতে পারবে না, বুঝেছো? আচ্ছা বাবা, তুমি কি ছোটনকে টাকা দিয়ে দিয়েছো? এই টাকাটা তো আমি অমর্তের চিকিৎসার জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম। অমর্ত্য কিন্তু বলেছিল ও কোনো টাকা নেবে না। আপনার নিশ্চয়ই মনে আছে বাবা, দেখবেন হয়তো সুস্থ হলে ও সে টাকা আপনাকে মিটিয়ে দেবে। না, আগে সুস্থটা হোক বড় বৌদি। মেজোটা করবো? আরে কি মুশকিল, আমি বলছি যা একখানা কঠিন অসুখবাদী যে সেই কথা বলছি। বাড়ির সিঁথির সিঁদুরের জোরে অমর্ত্য আমাদের ঠিক বেঁচে ফিরবে, তুমি দেখো। শুভ, শুভ বাবা, কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো? যাও না, তোমরা যাও না, তোমরা সেখানে থাকলে আমাদের একটু ভরসা হয়। দেখো শুভ, বাড়ি কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আর এসে যদি দেখে তোমরা হাসপাতালে যাচ্ছ, তাহলে কিন্তু এমন বায়না ধরবে সে, তাকে না নিয়ে গিয়ে পারবেই না।
না 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 না, পালিয়ে এখন যাওয়ার কোনো দরকার নেই। ভালো ভালো অপারেশনটা আগে হয়ে যাক। শোনো শুভ, অপারেশন হয়ে যাওয়ার পর ভালো মন্দ যাই হোক না কেন বাবা, আমাদের সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে। আমরা সবাই তোমাদের ফোনের জন্য কিন্তু অপেক্ষা করবো। ও বাবা, রেডি হয়ে গেছি, হ্যাঁ, একদম রেডি। বেকা মুখে আমাকে রেডি করে দিয়েছে। আজকে বয়ের অপারেশন, আজকে বাপু বেকা মুখে একটু মানুষের মতো ব্যবহার করেছে আমার সঙ্গে, আমাকে রেডি করে দিয়েছে। কে যাচ্ছে বলো দেখিনি হাসপাতালে? হ্যাঁ, আমি তার সঙ্গে যাবো। কে যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ। ঠাকুরজি, আচ্ছা তুমি কি পাগল হলে নাকি? আচ্ছা এই সময় কেউ হাসপাতালে কাউকে ঢুকতে দেয়? আমরা তো সবাই মিলে যাব বিকেল বেলায়। আমলো যা, বয়ের অপারেশন হবে দুপুরবেলা, আমরা বিকেল বেলা গিয়ে কি করবো? হ্যাঁ, আমার বস সেটা বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে আর আমি হেটা বাড়ি বসে থাকবো? আমার কি ভীমরতি হয়েছে নাকি? কোথা গিয়ে দাঁড়িয়েও থাকলে, যদি দাঁড়িয়ে থাকি তখনও তো মনটা বুঝবে যে না আমার বউটা এসছে আমার কাছে, আমার কাছে কাছে এসে দাঁড়িয়ে আছে। এই দেখো আমার কাঁধে পানি। মা কেঁদো না, মা কেঁদো না। তোমাকে বলেছি না শান্ত মনে শুধু ঠাকুরকে ডাকো। হ্যাঁ শোনামা শোনামা, জানো তো আমার বরের মুখ কানা খালি আমার মনে পড়ছে, বুকটা ঢেলে ঢেলে কান্না পাচ্ছে। আর কেঁদুনি হাতে এসো, দেখি নিয়ে এসো, আমি তোমাকে দুটো খাই দিয়ে এসো। এসো এসো। না 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 না, খাবুনি বাবু, খাবুনি, না 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 খাবুনি। বর ওখানে বিছানায় শুয়ে আছে, আমি নাকি হেঁটে গিলবো। খাবার আমরা গলা দিয়ে নামবেই না গো। আগে বিকেলবেলা যাবো, বরকে দেখবো, হ্যাঁ ছুট্টো আছে, হ্যাঁ অচুক ছেড়ে গেছে, তারপরে খাবো। আমার এখন খাবার খিদে পাইনি গো। হ্যাঁ বলছি তো খিদে পাইনি। ও মেজবৌমা, তোমরা যাবে তো এগিয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাবা। হ্যাঁ চলো এবার, আমরা কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি? চলো। হ্যাঁ চলো যাচ্ছি। শোনা যেটি আমরা এলাম। মা আসছি গো, আসছি বাবা। বাবা আমি ওই নাম। ঠাকুরজি, তুমি কোথায় যাচ্ছ? আমলো যা, সাতকাণ্ড রামায়ণ পড়ে শীতে কার পিঠে। কোথায় আবার যাবো লো, কোথায় আবার যাবো? পরের কাছে যাচ্ছি বলো বাবা, পরের কাছে যাচ্ছি। হ্যাঁ ভূমি, তুমি সবকিছু জেনেও কেন ওকে রেডি করেছো বলো তো? বাবা, মা রাঙা পিসি যা বায়না করছিল তোমাকে আমি কি বলবো। তোমরা তো সবাই এদিকে, আমি একা ওদিকে ছিলাম। আমি দেখছি সে নিজে নিজে জামা পরার চেষ্টা করছে। আমি তো সেই কারণে। কিন্তু বাড়ি, আমরা তো কেউ হাসপাতালে যাচ্ছি না বাড়ি। তাহলে আমি আমি কার সঙ্গে যাব? ও বাবা বাবা, মেয়েদাদাকে বলো না গো আমাকে একটু পৌঁছে দিতে। বাড়ি তা কি করে হবে বলো তো? আমরা তো অন্য একটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ চলো আর দেরি করো না। হ্যাঁ যাচ্ছি। ও মেজো বৌদি, তোমার দুটি পায়ে পড়ি বাবা, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দাও না গো। হ্যাঁ তুমি তো একটা মেয়ে মানুষ, বলো স্বামীর অসুখ হলে স্ত্রীর কেমন কষ্ট হয় তুমি তো জানো, বলো একটু পৌঁছে দাও না গো আমাকে। চুপ 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 রাঙা পিসি, চুপ, এখন কিচ্ছু বলো না। লক্ষ্মী হয়ে আগে খেয়ে নাও, তারপর আমরা একসঙ্গে বেরোবো, যেতে যেতে কথা বলবো, কেমন? ঠিক আছে। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু তোমার স্বামীর দিব্যি, তুমি কাউকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? হ্যাঁ স্বামীর দিব্যি, বাইরে কাউকে কিছু বলবো না গো। বাজে জন্মপুর